ওয়াকফের বিরোধিতায় আগুন জ্বলছে, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ একাধিক জায়গায়। ওয়াকফ বিরোধিতায় জ্বলছে বাড়ি, দোকান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজ্য পুলিশকে। তারপরে সেনা নামাতে হয়েছে, এমনকি বিএসএফ এর সহায়তা নিতে হয়েছে। আর বিএসএফ এর সহায়তায় মোতায়েন করা হয়েছিল স্থানীয় পুলিশ বাহিনী। তারা গিয়ে সহযোগিতা করেছে। একদিকে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, অন্যদিকে স্থানীয় পুলিশ বিএসএফ এর সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা করে। ধুলিয়ান, সুতিতে নেমেছে রাজ্য পুলিশের র্যাব। গতকাল রাতে উপদ্রুত এলাকায় টহল দিয়েছে বিএসএফ। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, কিন্তু প্রশ্ন এই জায়গায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের মগজ ধলায় এইভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে? দফায় দফায় যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, তখন বেশ খানিকটা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ধুলিয়ানে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লকে কেন্দ্র করে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আবারও হিংসাত্মক রূপ নিয়েছে। এই মুহূর্তে একদম রাস্তার উপরে দেখতে পাচ্ছি একাধিক বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল, গোটা এলাকা কার্যত তছনছ করে দেওয়া হয়েছে। এখানে যে সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্ট কিন্তু এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই যে সিগন্যাল পোস্ট, এই সিগন্যাল পোস্ট এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। অন্য আরেকটি সিগন্যাল পোস্ট কিন্তু একদম গোড়া থেকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। গোটা রাস্তার মধ্যে বিভিন্ন অংশে গাড়ির যে টুকরো, সেই গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে পরিস্থিতি, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সোলার প্যানেল, সিগন্যালের সোলার প্যানেল, সেই সোলার প্যানেল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ থেকে পরে উদ্ধার করা যাচ্ছে একটা সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও যদি ছবিগুলো দেখানো যায়, আরও ছবি দেখাবো। গোটা এলাকায় এই দেশ বিরোধী, দেশদ্রোহী জিহাদিরা তারা তাণ্ডব চালিয়েছে। এখনো অবধি দিকে দিকে আগুন জ্বলছে ঠিক রাস্তার মাঝে। এই যে অংশ, এই অংশে আগুন জ্বলছে। সম্ভবত কোনো গাড়ি এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ মোতায়েন হয়ে রয়েছে, এখানে পুলিশের যারা আধিকারিকেরা তারা রয়েছেন। এবং নিঃসন্দেহে আরেকটা ছবি দেখাবো। এই যে রাস্তা, এই রাস্তার এই অংশে সিগন্যাল পোস্ট ভেঙে উপড়ে দেওয়া হয়েছে। একটা বাইকের সাইলেন্সারের ভাঙা অংশ, আরও বিভিন্ন জিনিস কার্যত ছত্রকান হয়ে রয়েছে। এই দেশ বিরোধীরা কারা? এরা কি ভারতের নাগরিক, নাকি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ফান্ড নিয়ে তারা এইভাবে এখানে এসে তাণ্ডব চালাচ্ছে? কোন কারণে এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে, সেই আইনকে সামনে রেখে এই প্রশ্ন উঠছে। এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, রাজনৈতিক মদত রয়েছে, একাধিক প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করে রাখা হয়েছে বিএসএফ, অর্থাৎ যারা সীমান্তকে সুরক্ষিত রাখেন, তাদেরকে এখন সাধারণ মানুষের, হিন্দুদের জীবন সুরক্ষিত রাখার কাজ করতে হচ্ছে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ অংশে। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। ওয়াকফের বিরোধিতায় যখন একাধিক জায়গায় আগুন জ্বলছে, সেই আগুন নেভাতে একেবারে ব্যর্থ হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু সেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় সক্রিয় ভূমিকা পালন করছে। কোথায়? না, শহর কলকাতায় বাস থেকে পতাকা খোলার জন্য। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বিক্ষোভ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কলকাতার রাস্তায় পতাকা বিলি কর্মসূচি করছেন এবার সুকান্ত মজুমদার। পতাকা খোলা নিয়ে সুর চড়িয়ে আক্রমণে নেমেছে এবার বিজেপি শিবির। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। ওয়াকফ আইন রদের নামে তাণ্ডব। আইনের রক্ষকরাও নিস্তার পাননি। আন্দোলনের নামে রীতিমতো পাগলামি। আইন রদের দাবিতে দিকে দিকে জমায়েত। বৃহস্পতিবার এমনই এক জমায়েতে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায়। নাকাল হন অফিস ফেরত যাত্রীরা। এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কলকাতায় বাস থেকে পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। এই ছবি ঘিরেই মুহূর্তে বিতর্ক দানা বাঁধে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
আক্রমণের সুর সপ্তমে তোলে বিজেপি। আজকে পাশ থেকে জয় শ্রীরামের পতাকা খুলে নিয়েছে, গেরুয়া পতাকা খুলে নিচ্ছে। কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো, বাড়ির ঠাকুরের আসনে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে। এই দিন আসছে পশ্চিমবঙ্গে। এখানেই শেষ নয়, বিজেপির তরফে শনিবার কলকাতায় পতাকা বিলির কর্মসূচিও ঘোষণা করা হয়। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। বিরোধীদের বক্তব্য, যে রাজ্যে দেশের আইনের প্রতিবাদে বিদেশের পতাকা দিয়ে বিক্ষোভ দেখানো হয়, সেখানে জোর করে পতাকা খোলা হলো কোন অধিকারে? সেখানেও নীরব দর্শক পুলিশ। তাই এক্ষেত্রেও জবাব দিক মমতা। রিপাবলিক বাংলা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত চলছে ওয়াকফ বিরোধিতায়, আর দিকে দিকে অশান্তির এই আগুন যখন সামনে আসছে, দেশের আইনের বিরোধিতায় যখন জমায়েত চলছে, এই সমস্ত দেখে নাকি সন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন আসার দাবি করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যা শুনে রীতিমতো কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ওয়াকফ বিরোধিতার নামে জেলায় জেলায় তাণ্ডব, তারপরেও নীরব মুখ্যমন্ত্রী। এই আবহে ওয়াকফের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি। এখানেই শেষ নয়, একই মঞ্চ থেকে বড় দাবি করতে শোনা যায় সিদ্দিকুল্লাহকে। ওয়াকফ বিরোধিতায় এমন সমাবেশে নাকি সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল করে এসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না। বৃহস্পতিবার এই সিদ্দিকুল্লাহ নেতৃত্বে ওয়াকফ বিরোধী কর্মসূচি হয় কলকাতায়। যানজটে চরম ভোগান্তি। এমনই ওয়াকফ প্রতিবাদের নামে দিকে দিকে অশান্তির আগুন। এসবে তাহলে মমতা খুশি? কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। সিএমও দপ্তর মানে মমতা ব্যানার্জির দপ্তর। আর মমতা ব্যানার্জি হচ্ছে দুদল গাইদের এতদিন পুষেছে এবং তারা আজকে রাস্তায় জমায়েত করেছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে গাড়িতে গাড়িতে করে লোক নিয়ে এসে জমায়েত করেছে, তো সে তো খুশি হবেই। কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন মমতার মন্ত্রী। ওয়াকফ বিরোধী সেই সমাবেশ দেখে নাকি খুশি মমতাও। রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেও ওয়াকফ বিরোধীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যে ওয়াকফ বিরোধীরা আইন রদের দাবিতে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে। দুয়ে দুয়ে চার করে বলাই যায় দেশ বিরোধীদের পাশেই তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।